আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মুহররম মাস এবং মুহররম মাসের তাৎপর্য এবং মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল। মুহররম মাসের তাৎপর্য, আরবি মাসের মধ্যে 4টা মাস এমন আছে যে 4টা মাসে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটিকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন এবং এইটা সৃষ্টির শুরু দিন থেকেই আল্লাহ তাআলা এরকমভাবে বিধান করে দিয়েছেন। তার মধ্যে একটি মাসের নাম হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের অনেকগুলি অর্থ, এর মধ্যে একটি অর্থ হচ্ছে নিষিদ্ধ। মুহররম মাসের অর্থ হচ্ছে সম্মানিত এবং পৃথিবীতে যত কল্যাণকর যা কিছু হয়েছে ঐতিহাসিক সব কিছুই আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখেই সংগঠিত করেছেন। মুহররম মাসে আমাদের করণীয়, মুহররম মাসের করণীয় আমল হচ্ছে 3টি। 1 নাম্বার, মুহররম মাসে রোজা রাখা। অন্য যে কোনো মাসে রোজা রাখার তুলনায় মুহররম মাসে যে কোনো দিন নফল রোজা রাখা অন্য মাসের তুলনায় অধিক সওয়াব। আল্লাহ তাআলার নবী এই কথাটা হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তাহলে মুহররম মাসের যেই কোনো দিন রোজা রাখা অন্য মাসের রোজা রাখার থেকে বেশি ফজিলত। 2 নম্বর আমল হচ্ছে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখে রোজার ফজিলত, আল্লাহ তাআলার নবী বলেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পেছনের এবং সামনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আশুরার রোজা যেভাবে এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর সেই জায়গায় গিয়ে দেখেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা প্রত্যুত্তরে বললেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন এবং তিনার অনুসরণ করে আমরাও এই দিনে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, যে আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের অধিক যোগ্য, তাই তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে আদেশ দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আরেকটি কথা বৃদ্ধি করে বলেন যে তোমরা রোজার ক্ষেত্রেও ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, অর্থাৎ ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে একটি রোজা রাখে, তোমরা মুহররম মাসে 2টি রোজা রাখবে। 10 তারিখ তো রোজা রাখবেই, বরং তার সাথে সাথে আগে পরে আরেকটি রোজা মিলিয়ে ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, অর্থাৎ 9-10 অথবা 10-11 রোজা রাখবে। এটা হলো মুহররম মাসের 2য় আমল। 3 নম্বর আমল হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহররম মাসের 10 তারিখে তোমরা তোমাদের ফ্যামিলির পেছনে খরচের হাতকে প্রশস্ত করো, তাহলে আল্লাহ তাআলা সারা বছরের জন্য তোমাদের রিজিকের দুয়ারকে প্রশস্ত করে দিবেন। তাই আসেন আমরা মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব জেনে শুনে বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে আমরা সেই অনুপাতে আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের যথার্থ জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।